মহারাজ করে, যার ভিতরে এই রকমের বস্তু ঘটে, সেই কৃষ্ণময় হরিময় গৌরময় রাম রূপে সকলকে সে দেখতে পারে। সে নিজের নিজে যে চিনতে পারে, সকলকে গুরুকে একরকম সে মনে করতে পারে যে আমার পাগলকে সব আছে ওই গুরুদেবের কাছে। যদি কেহ অন্য গুরুর ভক্ত হয়, সে দেখতে পারে আমার সেই প্রাণ বন্ধু ওই গোবিন্দর কাছে আছে। যার যে গুরু নিজকে নিজের যদি ছেলে, অন্য গুরুর ভিতরেও সে সেই রূপ দর্শন করতে পারে। যদি নিজকে নিজের চিনতে পারে, তাহলে সে রামেরও চিনতে পারে, গৌরঙ্গেরও চিনতে পারে, হরিরেও চিনতে পারে, ভগবান শ্রীকৃষ্ণেরও চিনতে পারে। যদি এই মস্তকের উপর ধারণ করে, সেই রাসেশ্বরী রাসবিহারী কোন করবে? যেমন ভগবান শ্রীকৃষ্ণ 1608টা কুঞ্জে একই সময় 1608টা কুঞ্জে যখন গেছে ভক্তরা দর্শন করতে, দেখে এই কুঞ্জেও আমার রাধা গোবিন্দ আছে। ঘুরতে ঘুরতে আর এক কুঞ্জে গেছে, সেখানে দেখে আমার রাধা গোবিন্দ আছে। ঘুরতে ঘুরতে যত কুঞ্জে যায়, সকল কুঞ্জে দেখে আমার প্রাণ গোবিন্দ। সকল কুঞ্জে যদি একজন শ্রীকৃষ্ণ থাকতে পারে, গীতায় লেখা আছে, যারা আপনারা কৃষ্ণ ভক্ত আছেন, কেউ বাবারা হিংসা করবেন না। যারা হরি ভক্ত আছেন, কাউকে কেউ হিংসার চোখে দেখবেন না। যদি কেউ রাম ভক্ত থাকেন, কাউকে কেউ হিংসার চোখে দেখবেন না। কারণ মতুয়ারা যদি শ্রীকৃষ্ণ ভক্তের যে যারা বৈষ্ণব ভক্ত আছে, তাকে যদি হিংসা করতে হয়, তাহলে সে মতুয়ার মধ্যে পড়ে না। যদি কোনো কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, কোন বৈষ্ণব থাকে, তারা যদি মতুয়া ভক্তকে হিংসা করে, সে কৃষ্ণ ভক্তের ভিতরে সে থাকতে পারে না। কেননা আমার ঠাকুরের গ্রন্থ শ্রী শ্রী হরিগুরু চাঁদ চরিত্র সুন্দর মঙ্গল আচরণ লেখা আছে, রাম হরি কৃষ্ণ হরি, রাম হরি কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, হরি সারা ষোলো হরি, ওই পূর্ণানন্দ হরি। ক্রিয়াতা হরি ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার। যে কথাটা আমি বলতে চাচ্ছি, আমার এই দেহখানা যদি